সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 75 পৃষ্ঠার 3.3 অনুশীলন নিয়ে সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমরা দেখব যে 1 থেকে 9 পর্যন্ত ছিল টিক চিহ্ন, অর্থাৎ এমসিকিউ। আগের ভিডিওতে আমি এমসিকিউ দিয়েছি। এখন 10 নম্বর থেকে হচ্ছে অঙ্ক। এখন 10 নম্বরে প্রথমেই দেওয়া আছে বিয়োগফল নির্ণয় করো। ক নম্বরে আছে এটা 10, ক নম্বরে আছে 35 মাইনাস 20। তো 35 থেকে 20 বিয়োগ করলে আমাদের কত হয়? 15। ওটাই হচ্ছে আনসার। আবার খ নম্বরে আছে 72 মাইনাস 90, 72 মাইনাস 90। তো 72 থেকে 90 বিয়োগ করলে 18 মাইনাস 18, অর্থাৎ এটা বিয়োগ করলে 18। আর যেহেতু 90 বড়, এর আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমাদের এখানে মাইনাস চিহ্ন আসবে। গ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস 15 মাইনাস মাইনাস 18, এটা আছে গ নম্বরে। তাহলে এটার আগে মনে মনে প্লাস আছে, প্লাস থাকলে এই প্লাস আর মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস 15, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 18। এখন এটা মাইনাস, এটা প্লাস। যদি দুই পদের সাইন হয় তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ 18 থেকে 15 বিয়োগ করলে মাইনাস 3, সরি প্লাস 3, যেহেতু 18 বড়, 18 আগে প্লাস আছে, এই জন্য এটা প্লাস 3 হবে এটার অ্যান্সার। ঘ নম্বর আছে মাইনাস 20 মাইনাস 13। ঘ নম্বর ব্র্যাকেট মাইনাস 20 মাইনাস 13। তাহলে এখানে ব্র্যাকেটের আগে মনে মনে প্লাস আছে, প্লাস আর মাইনাস মাইনাস 20, আর এটা হচ্ছে মাইনাস 13। তো আমরা জানি যদি এক পদের সাইন হয় তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে দুটো যোগ করতে হবে এবং এখানে মাইনাস সাইন বসবে। 20 আর 13 হলো 33, এটা হচ্ছে আনসার। ঘ অঙ্গ নম্বরে কি আছে? ওই যে মাইনাস 23 মাইনাস মাইনাস 12, তাহলে 23 মাইনাস মাইনাস 12, 23 মাইনাস আছে প্লাস 12। তো এখন এটা আমরা যদি যোগ করি 3 2 5 আর 2 আর 1 3, এটাই হচ্ছে আনসার। নম্বরে দেওয়া আছে যে মাইনাস 32 মাইনাস 32 মাইনাস মাইনাস 40। এখন এটা আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 32 আর মাইনাস মাইনাসে প্লাস 40। এখন দুই পদের সাইড বিয়োগ করতে হবে, আর যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা সামনে বসবে। তাহলে 40 থেকে 32 বিয়োগ করলে হয় 8। এখন এখানে 40 বড়, এই জন্য এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন যদি সামনে থাকে তাহলে সেটা দেওয়ার দরকার নেই। এবার 11 নম্বরে খালি ঘর পূরণ। ঠিক আছে, আমাদের এই অংশটা করতে হবে এবং এই অংশটা আলাদা করতে হবে। তারপরে যে সাইড বড় হয়, যদি এই সাইড বড় হয় তাহলে এই গ্রেটার দেন, আর যদি এই সাইড বড় হয় তাহলে লেস দেন, আর যদি দুই পক্ষ সমান হয় তাহলে এই যে সমান সমান। এই তাহলে আমাদের ক নম্বরে যেটা আছে সেই অঙ্কটার বাম সাইড আগে করতে হবে, অর্থাৎ -3 প্লাস -6, এখানে খালি ঘর, তারপর আছে -3 মাইনাস -6। তাহলে আমরা এই অংশটা যদি করি, বাম পাশের এই অংশটা যদি করি, বাম পাশের অংশটা প্লাসে মাইনাসে -3 আর প্লাস মাইনাসে -6 সমান হয় -9। এখন এই অংশটা করি, -3 প্লাস 6, এই অংশটা হলো 3, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস। মাইনাস যত বড় হবে তত ছোট হবে, আর যত প্লাস তাহলে এটা বড়। তাহলে আমাদের মাঝখানে কি চিহ্নটা বসবে? এই চিহ্নটা বসবে। এবার খ নম্বরে দেখবো, খ নম্বরে এটা প্লাস মাইনাসে -21 আর মাইনাস মাইনাসে +10, এটা করলে আসে
21 থেকে 10 বিয়োগ করলে -11, যেহেতু এটা বড় এর আগে মাইনাস মাইনাস বসলো। আর এই পাশের অংশটা হলো -31 প্লাস -11, তো -31 -11 -42, তাহলে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। তো আমি যে আগে আর একটা কথা বলেছিলাম যে যেই সংখ্যাটা সবচেয়ে বড় তার আগে নেগেটিভ থাকলে সেটা সবচেয়ে ছোট, তাহলে -42 ছোট আর -12 বড়। তাহলে আমাদের এখানে যেই চিহ্নটা আসবে সেটা হচ্ছে এটা। এবার 11 গ নম্বর, নম্বরের বাম পাশে 45 মাইনাস মাইনাসে প্লাস 11, তো 45 আর 11 যোগ করলে 56। আবার এই সাইডে 57 -4 প্লাস মাইনাসে -4, আর কত হয় 53। এটা 53, এটা 56, বড় কোনটা? এই পাশেটা। তাহলে আমাদের এখানে কি গ্রেটার দেন, ঠিক আছে। এবার 11 ঘ নম্বর, প্লাস মাইনাসে -25 আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 42, তো এটা ক্যালকুলেশন করলে 15 17, যেহেতু এটা বড় এটাকে প্লাস প্লাস চিহ্ন বসাইতে হয় না। আবার এই পাশে দেখি -12, হ্যাঁ 42 আর মাইনাস মাইনাসে প্লাস 25, এখানে -17, তাহলে আমাদের এখানে বড় হচ্ছে এইটা। তো এখানে আমাদের গ্রেটার দেন চিহ্নটা বসবে। এখন 12 নম্বরে বলছে যে নিচে ফাঁকা ঘরগুলো পূরণ করো। তাহলে প্রথম ক নম্বর দিছে -8 প্লাস খালি ঘর সমান 0, অর্থাৎ খালি ঘরে কি এমন সংখ্যা বসালে সেই মানটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা এই সমীকরণের নিয়মে করি, যদি বা দিয়ে প্লাস মাইনাস -8 প্লাস খালি ঘর সমান 0, তারপর আমরা খালি ঘরের যেহেতু মান বের করবো, খালি ঘরটা বাম পাশে রেখে এইটা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে +8, তাহলে খালি ঘরের মান আসলো +8। আমরা যদি এখন এই খালি ঘরে +8 বসাই দিই তাহলে এই দুইটা সমান সমান 0 হয়ে যাবে। এবার খ নম্বর 13, এই পাশে আছে খালি ঘর, আমরা খালি ঘরের মান বের করবো। তাহলে খালি ঘর যদি এই পাশে রাখি সমান 10 আর 13টা পাশে প্লাস আছে, এই পাশে গিয়া মাইনাস হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এই দুইটা বিয়োগ করি তাহলে -3, তাহলে খালি ঘরে কত বসবে -3, অর্থাৎ 10 থেকে 13 গেলে সরি 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়। 12 গ নম্বরে খালি ঘরের মান বের করতে হয়, খালি ঘর তো ডান পাশে আছেই, তো আমরা এই দুটাকে ক্যালকুলেশন করে মান যা আসবো তাই 12 প্লাস মাইনাস -12 সমান খালি ঘর। এখন 12 থেকে 12 বিয়োগ করলে তো 0 সমান সমান খালি ঘর, তাই খালি ঘরের মান আসলো 0। তাহলে আমাদের এই খালি ঘরে কি কত বসবে 0। ঘ নম্বরটা প্লাস মাইনাসে -4 খালি ঘর -12, এখন এই 4টা এই পাশে যাবে, এই পাশে খালি ঘর থাকে -12 প্লাস 4, ঠিক আছে। এখন খালি ঘরের মান আসলো কত, 12 থেকে 4 বিয়োগ করলে মান হবে 8, তাহলে 12 পরে এটাকে মাইনাস, -8, তাহলে খালি ঘরে কত বসবে -8। অঙ্গ নম্বরে খালি ঘরের মান বের করতে হবে। আমরা খালি ঘরটা ঠিক রেখে 10 আর -15 আছে পাশে যায় প্লাস হলো, তাহলে খালি ঘর সমান সমান কত 25, এটাই অ্যান্সার। তাহলে খালি ঘরে কত বসবে 25, ঠিক আছে। এবার 13 নম্বর মান নির্ণয় করো। -7 -8 -25, আমরা এই মানটা অঙ্ক উঠাইলাম, উঠানোর পর মাইনাস, এটার আগে প্লাস আছে, প্লাস মাইনাস
-8 মাইনাস +25। যেহেতু এই দুইটা এক পদের সাইন, তাহলে আমাদের এই দুটো যোগ করতে হবে। তাহলে 7 আর 14 15 -15 +25। এখন 25 থেকে 25 থেকে 15 বাদ দিলে থাকে হচ্ছে 10। এটাই হচ্ছে অ্যান্সার। 13 খ নম্বর, প্লাস মাইনাসে মাইনাস প্লাস 32 -8 -1। এখন এটা মাইনাস, এইটা মাইনাস, আর এটা মাইনাস, তাহলে -13 আর হচ্ছে 8 আর 21 -22, অর্থাৎ 13 আর হচ্ছে 8 কত 21, অর্থাৎ -13 -8 -1 +32। এইটা আমরা করব। তাহলে 3 আর 3 11 12 2 হাতের হলো 1 1 1 2 মাইনাস এত +32। এখন -32 থেকে +32 থেকে -22 বিয়োগ করলে 10 থাকে। এটাই হচ্ছে অ্যান্সার। -7 প্লাস মাইনাসে -8 প্লাস মাইনাসে -90, সবগুলাই মাইনাস, এক পদের সাইন। তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 90 আর 8 98 আর 7 105, আর তার আগে মাইনাস বসবে। এটাই হচ্ছে অ্যান্সার। ঘ নম্বর 50 মাইনাস মাইনাসে +40 মাইনাস +2, অর্থাৎ সবগুলাই পজিটিভ। তাহলে যোগ করতে হবে 50 আর 40 90 92 92। এটাই হচ্ছে অ্যান্সার। এখন 14 নম্বরে -3 6 9 তিনটি পূর্ণ সংখ্যা আছে। এটা একটা সৃজনশীল প্রশ্ন। ক খ গ তিনটা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। এবং ক নম্বরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে -3 এবং 6, 9 এবং -3 প্লাস -3 প্লাস 6 এবং 9 6 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা সমান চিহ্ন বসাও, অর্থাৎ কোনটা বড় কোনটা ছোট এবং কোনটা সমান চিহ্ন, এগুলো আমাদের বসাইতে হবে। আর প্রথমে যেটা আছে যে -3 আর হচ্ছে 6, এটার মধ্যে বড় কোনটা? এটা, এই চিহ্ন বসবে। তারপরে আছে 9 আর আছে -3, এটা এই চিহ্ন বসবে। 9 বড়, -3 ছোট। তো এখানে আছে -3 প্লাস 6 আর এটা 9 -6। তো এটা ক্যালকুলেশন করলে পাই 3, এটা ক্যালকুলেশন করলে পাই 3। তাহলে দুইটার মাঝখানে কি চিহ্ন বসবে? সমান চিহ্ন বসবে। খ নম্বর বলছে যে -3 প্লাস -6 প্লাস 9 এর মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করতে হলে আমরা অঙ্কটা উঠাইতে হবে আগে। তো এখানে মাইনাসে +3 প্লাস মাইনাসে -6 প্লাস 9। তাহলে পরে 3 থেকে 6 বিয়োগ করলে -3, আবার +9, 9 থেকে 3 গেলে কত থাকে? +6। এটাই হচ্ছে অ্যান্সার খ নম্বর। এখন গ নম্বরে বলছে যে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল আর 9 এবং -6 এর বিয়োগফল নির্ণয় করো। প্রথমেই আছে 3 এবং 6 এর যোগফল। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করলে +3 পাই। এখন আমরা স্কেল দিয়ে এই চিত্রটা অঙ্কন করব। তো এভাবে আমরা একটা সংখ্যা রেখার চিত্র অঙ্কন করলাম। তারপরে আমাদের হিসাবটা দেখতে হবে। প্রথমে -3, শূন্য বিন্দু থেকে বাম দিকে 3 বার 1 2 3 এইখানে আসতে হবে, অর্থাৎ 0 থেকে গেলাম এখানে, এইভাবে অ্যারো চিহ্ন। এখন এখান থেকে আবার 6 ঘর ডানে গেছি। তাহলে 6 ঘর বলতে 1 2 3 4 5 6, এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। আর আমাদের মূল মানটা হলো কত? এখান থেকে
এখানে, অর্থাৎ +3। আমাদের এখানে কিন্তু +3 আসছে। লেখা আছে, লেখাটা আমাদের লিখতে হবে যে শূন্য বিন্দু থেকে 3 ধাপ বামে গিয়ে সেখান থেকে 6 ঘর ডানে গেলে যে বিন্দুটি পাওয়া যায় তার মান +3। এটা হচ্ছে প্রথম অংশ। এই অঙ্কটার আরেকটা অংশ আছে, সেই অঙ্কটা আমরা এখন দেখব। এবার শেষের অংশটা হচ্ছে 9 এবং 6 এর বিয়োগফল। এটা আমরা চিত্র সহ দেখব। আমরা এখন দেখি 9 এবং 6 এর বিয়োগফল। 9 বিয়োগ 6 +3 আসে। তো আমরা সংখ্যা রেখায় যদি এটা করি তাহলে আমাদের কি আসবে? এই শূন্য বিন্দু থেকে 9 ঘর ডানে যেতে হবে। যেহেতু প্রথমে +9 আছে, তাহলে প্রথমে শূন্য বিন্দু থেকে কত ঘর ডানে যাব? 9 ঘর। একবারে 9 পর্যন্ত আমরা চলে আসলাম। এখান থেকে আমাদের আবার 6 ঘর বামে আসতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6। এই যে 6 ঘর বামে আসলাম এইদিকে। এটা হলো +9, হলো -6। তাহলে আমাদের মূল যে অংশটা পেলাম সেটা হচ্ছে এখান থেকে এখানে, তাহলে এখানে +3, এই +3 মান। এখন এখানে কিছু লেখা আছে আগেরটার মতো, যে শূন্য বিন্দু থেকে 9 একক ডানে গিয়ে সেখান থেকে 6 একক বামে গেলে যে বিন্দুটি পাওয়া যায় তার মান +3। তো শিক্ষার্থী বন্ধুরা, যে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।